যে কোনোভাবে একজন আওয়ামী লীগ করার কারণে কি সে কোনো মামলার আসামি হতে পারে? যে আওয়ামী লীগ হত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, তো সে তো হুকুমের আসামিও না। ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করলে তো একজন হত্যা করতে পারে না। শত শত মামলা আছে, যেই মামলার মধ্যে এমন অনেক লোককে হত্যার আসামি দেখানো হয়েছে যে কোনোভাবে এই হত্যার সাথে সংযুক্ত না। বাড়ি ধরেন ঝালকাঠি, তাকে যাত্রাবাড়ি পুরানোর মামলায় দেওয়া হয়েছে এবং সে গত 10 বছরেও যাত্রাবাড়িতে, ভালো কথা, ঢাকাতেও আসে না। এখন আপনি কি মনে করেন এটা এমনিতে দেওয়া হয়েছে? না। হবে কি এইসব নিরীহ, অথবা একজন আওয়ামী লীগ করার কারণে কি সে কোনো মামলার আসামি হতে পারে? যে আওয়ামী লীগ হত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, তো সে তো হুকুমের আসামিও না। ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করলে তো একজন হত্যা করতে পারে না। কিন্তু আমরা যেটা বলেছি, এই যে বেছে বেছে অনেক যারা কানেক্টেড না তাদেরকে এই মামলার আসামি করা হয়ে দিল, এবং এটা অনেক জায়গায় পুলিশের নির্দেশে করা হয়েছে, অনেক জায়গায় ওইখানকার পলিটিক্যাল স্টেক হোল্ডারদের টাকা কামানোর কারণে করা হয়েছে। কিন্তু কি করা হবে শোনেন, সেটা হচ্ছে এই মূল মামলার মেরিটগুলো নষ্ট করা হবে। একদম এখন পর্যন্ত 1000-এর উপরে পুলিশ যার উপরে মামলা আছে, যে সরাসরি শুট করেছে কোনো উস্কানি ছাড়া মাথা এবং বুকে, গ্রেপ্তার হয়েছে মাত্র 67 জন। আজ থেকে 15 দিন আগে একজন পুলিশকে জামিন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে পরিবার সরাসরি মামলা করেছে। জামিন দেওয়ার পরের দিন সে ভারতে পালাই গেছে। আপনি তাদেরকে জামিন দিতেছেন। অন্যদিকে এমন অনেক সব আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের ছোট পোস্ট হোল্ডার, তার পক্ষে হত্যা করাও সম্ভব না, অথবা ওই এলাকায় ওই সময় কোনো হত্যা ঘটে নাই, আপনি তাকেও আসামি করে দিচ্ছেন। এই করার মধ্য দিয়ে কি হবে, এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর যখনই দেখাবে এত মিথ্যা আসামি করা হয়েছে, তখন মূল মেরিট হারাই ফেলবে। তা আমরা এখন মুশকিলটা হলো, আমাদের যারা শহীদ পরিবার তাদের সাথে কথা বলেছে, দেখেন এর মধ্যে অনেক আছে যারা জীবনে থানার বারান্দায়ও যায় না। তাকে তো মামলাটা করতে হবে, তো মামলাটা তাকে হেল্প করবে কি? পুলিশ করেছে। পুলিশ সবচেয়ে বেশি জানে কোন ধারায় কাকে কাকে আসামি দিলে মামলার মেরিট নষ্ট হয়ে যাবে। একই সাথে তার কাছে কিছু পয়সা পাতিও আসবে চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে। এই পুরো এখানকার স্থানীয় পলিটিশিয়ান এবং পুলিশ মিলে জিলে হাজার হাজার মিথ্যা অপরাধী দেওয়া হয়েছে, যারা মূলত পরবর্তীতে জামিন পাবে হাইকোর্ট থেকে। কারণ যার সরাসরি প্রমাণ নাই, সে কিভাবে হত্যা করবে? সে যখন জামিন পাবে তখন কি হবে, মামলাগুলোর মেরিট নষ্ট হবে। এখন সরকার কিভাবে ইনভলভ হবে? এই যে সরকার এইভাবে ইনভলভ হবে, পরবর্তী যে কোনো সরকার যদি চায়, আমি কি আসবে জানি না, যদি চায় তাহলে ওই অ্যাটর্নি জেনারেলকে এমনভাবে করবে যে এই মামলার ব্যাপারে সে অত স্পিরিট ধারণ করবে না। সুতরাং এরকম মিথ্যা মামলা ঢুকবে, মিথ্যা একটা ভুল একটা রায় হবে। জানেন যা করবে, এই কারণেই কি আসলে নির্বাচনের আগে আপনারা এটা শেষ করতে চাচ্ছেন? আমরা পুরোটা শেষ করতে চাই না, আমরা বলেছি অন্তত দৃশ্যমান কিছু বিচার, আচ্ছা, প্রশ্নাতীত ভাবে করতে